أليس الله بأحكم الحاكم আমাদের বলছেন আমরা আসছি আজকে আপনাদের মতামত জানবো। যদি আপনারা সবাই বলেন যে হ্যাঁ ও নির্বাচন করতে চাইলে করুক, আমরা সমর্থন দিব। আপনারা যদি সবাই থাকেন তাহলে আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকি। আপনারা আপনাদের মতামত এখানে স্পষ্ট জানাই দিবেন ইনশাল্লাহ। আমরা ওই অনুযায়ী আমরা আগাই যাবো। ভালো লাগে কি লাগে না, যদি তার জন্য ভালো কিছু বলতে পারি তার জন্য আমরা ভোটটা চাবো। তার ব্যাকগ্রাউন্ড ভালো, তার বাবা একজন টিচার, তার মা একজন টিচার ছিল, সে শিক্ষিত ছেলে, সে সামাজিকমূলক কাজেও তার অবদান আছে, সে চাঁদাবাজিও করে না, সে কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে আমি চাই। যাই হোক, আপনারা তার মতামত দিবেন। আপনারা ওই মতামত দেওয়ার পরে আমরা যারা আছি এখানে সবাই আমার কোনো গান যে শেষ করা যাবে না। শিক্ষিত ছেলে আমাদের, এবং বিশেষ করে যদি মেয়র হয় আমাদেরকে পিছনে যাইতে হবে না, সরাসরি সরকার যেতে পারবে। ধমক দিয়ে কথা বলবে না, এই তুমি আসছো কেন। এই বাবু সাহেবকে ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করতে চাই, তাহলে আমাদের সংঘবদ্ধ হতে হবে। এবং আমরা শুধু 1 নম্বর কিরকম ছেলে, খুব শান্ত এবং ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে। আমরা চাই সবাই মিলে একত্রিত হয়ে ওর পিছনে এ করে, শুধু বললেই হবে না, সবাই কাজ করতে হবে, সবার ঘরে ঘরে যেতে হবে। প্রার্থীর বাড়ি, তবে আমরা সবাই আসছি, সবাই তো ভোট দিব, কিন্তু আপনারা নিজেও ভোট দিবেন। আরো 5টা আতিক কেমন ছেলে আপনারা সবাই জানেন, ওর আব্বা কেমন, ওর আম্মা কেমন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। দয়া করে সবাই ওর জন্য কাজ করবেন। আমরা যে উদ্দেশ্যে, তার ফ্যামিলিকে ব্যাকগ্রাউন্ড ভালো, তার শিক্ষাগত যোগ্যতার ব্যাকগ্রাউন্ড ভালো, সর্বোপরি তিনি একজন অমায়িক এবং অনেস্ট লোক হিসেবে পরিচিত এলাকায়। তো আমরা যদি দোয়া করি আমরা জানি সামনে আগে যেতে পারি। আসসালামু আলাইকুম। একসাথে লেখাপড়া করছি, অবশ্য ছোটকাল থেকে জানি খুব ভালো ছেলে। হঠাৎ আমার ধরলে একদিন যে এরকম করতে হবে, আমি আসলাম। তাকে আমরা সমর্থন করতে পারি। এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি একজন ভালো ছেলে, খুবই ভালো ছেলে আমি বলবো, এবং খুব লাইট, এবং সে নির্বাচনে বর্তমান নির্বাচনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকম ক্যান্ডিডেট আসবে। ও আমাদের জন্য কিছু করতে পারবে, সেটা আমি দৃঢ় বিশ্বাস করি। অতএব সবার কাছে অনুরোধ থাকবে ও যাতে সবার সমর্থন নিয়ে জয়যুক্ততাই করলো। কিন্তু আতিক যদি এটা করা সম্ভব হবে না, আমি এটা নিশ্চিত। কারণ সেই চেষ্টা সবাই করবে না থাকে। সেই সার্টিফিকেট আমরা আজকের এই সমাবেশে পেয়ে গেলাম যে বাবুলের পিছনে একদল ভালো মুরব্বী তাকে জয়যুক্ত করার জন্য প্রস্তুত আছে। এটা চমৎকার একটা সার্টিফিকেট। ইলেকশনের তারা বিভিন্ন বিষয় দেখে তারা পিছিয়ে থাকে। যেহেতু উনি আসছে, আমি মনে করি আমরা যদি তাকে সমর্থন করি আমরা ঠকবো না। কি বলবো, তার প্রস্তুতি আছে মেয়র প্রার্থী হওয়ার, সে সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। নির্বাচন আসবে, ভোটাভুটি হবে, ভোট কালেকশন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আবার জানাইলাম আমরা বলেন ইনশাআল্লাহ আমরা বাবুলের জন্য একসাথে কাজ করবো, আপনাদের ভরসা এবং আমরা যাবো। ঠিক আছে, আপনারা সমর্থন পাইলাম। ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, দ্বিতীয়টা কি, ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন জন্য যে আজকে আপনারা সবাই আমার বাড়িতে আসছেন, আমরা এজন্য আমাদের পরিবার, আমাদের এলাকার সবাই ধন্য। সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। নির্বাচন আসছে, এজন্য নির্বাচনের যদি যেভাবে আপনারা আমাকে সমর্থন দিলেন যে আপনার সাথে আছেন, এটাই আমার আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আশা করছি যদি আপনারা আমাদের সাথে, আর ফাইসালা হবে উপরে থেকে, আপনাদের সমর্থন থাকবে, ফাইসালা কিন্তু পরে থেকেও হবে। সেক্ষেত্রে
আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা আছে সেইটা কাজে লাগিয়ে আমি হয়তো কাউকে, ওই যে আমার চাচা বলেছেন, আমি আসলে কাউকে নগদ টাকা দিতেও পারবো না, সেই ধরনের নগদ টাকা আমার কাছে নাই, কিন্তু কিভাবে সরকারি অনুদান, এভাবে বিভিন্ন প্রজেক্ট আনতে হয়, এটা একটা আমার একটা অভিজ্ঞতা। যদি আপনারা আমাকে সমর্থন করেন, এটুকু আমি কাজে লাগাইতে পারবো বলে আমি আশাবাদী। আমি আশা করি এটা পারবো ইনশাল্লাহ। আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাচ্ছি না, কারণ বিকেলবেলা অনেক সময় এটা অনেকে বিভিন্ন কাজ থাকে, তারপরে আপনার কাজ থেকে অনেক দূর দূরান্ত থেকে, এখানে আমার জানা মতে প্রত্যেকটা ওয়ার্ড থেকেই লোকজন আসছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই। নির্বাচনের হয়তো নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি যখন পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আপনারা সবাই জানবো আমাদের কর্মকাণ্ড এখন থেকে চলমান থাকবে আমাদের কর্মসূচি, এবং আপনাদেরকে এই জিনিসটার মুখে মুখে রাখতে হবে। এটা আমরাও, আমাদের যারা আপনার মুরব্বী আছেন, আমাকে দিক নির্দেশনা দিবেন কোথায় কখন কিভাবে একটা নির্বাচন করতে হয়। কারণ আমি তো তাদের কাছে একদম, আমার অনেকে এখানে দাদার বয়সী, বাবার বয়সী অনেকে আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমি সবার কাছে আমি পরামর্শ চাই, দোয়া চাই এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, কারণ আপনাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। নির্বাচনটা আপনাদের হইতে হবে, আমি কিন্তু আমার নির্বাচন করলে আমি পারবো না। নির্বাচনটা সকলের যখন হবে তখন এটা সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব না। নির্বাচনটা নিজের করে যদি নেন, হ্যাঁ, সেটা আমি আপনাদের কাছে আশা করবো। আপনাকে যখনই ডাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই বলে আপনাদের আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যাও।